আসো। ভাবি ভাবি আরে চিনতে পারতেছেন না ভাবি? এটা আমাকে আরিফ। ভাবি 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 চিনতে পারতেছেন না? ও আমার বন্ধু আরিফ, আমার বন্ধু আপনার স্বামী। ভাবি 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 আরিফ মানে কি বলতেছেন আপনি? আরিফ হলে এই অবস্থা কেন? আমি চিনতেই পারতেছি না, এসব হলো কি করে? দেখেন ভাবি কিভাবে হয়েছে এটা তো আমি কইতে পারবো না। আমি বিদেশ থেকে আইছি আজকেই, ও তো আমি শুনছি আরো কয়েক মাস আগে বিদেশ থেকে আইছে। আমি জানি ও বাসায় আছে, ওর লগে আমার 2-3 মাস ধরে কথা নাই। কিন্তু এয়ারপোর্টে আসার পরে ও দেখলাম এয়ারপোর্টের এক কোনায় পাগলামো করতেছে, মানুষ রুটি ছিটাইতেছে, টাকা ছিটাইছে, ওর দিকে কি করতেছে না করতেছে, কি যে অবস্থা। পরে আমি চিনতে পারতেছি যে ও আমার বন্ধু, আমার ছোটবেলার ভাই, আমরা একসাথে বিদেশে ছিলাম। ভাবি ওর কেমনে কি হয়েছে আমি জানি না, কিন্তু কাস্টমের মধ্যে সব কিছু আটকা ছিল। ওইখান থেকে ওরে নিয়ে আসতে আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। ভাবি আমার বাইডারে আপনি রাইখা দিয়ে আমার টাকাটা দেন ভাবি, আমি যাইগা ভাবি। আমি যাবো। হ্যাঁ তুই যাবি। কি বলতেছো তুমি? এটা আমার স্বামী। এই আরিফ তুমি এই অবস্থা কেন? আরিফ তুমি আমাকে চিনতেছো না? আরিফ কি বলতেছো তুমি? আরিফ শোনো না, তোমার কি হয়ে গেল? শোনো আমার কথা, শোনো। দূরে থাকেন ভাবি, ও একটু সমস্যা তো বুঝতেই তো পারতেছেন। ও আমার কাছে থাকে, আপনারা আসতে দিলে ওর কাছে আসতে পারবেন। ভাবি একটা কাজ করেন, আমার টাকাগুলো দেন ভাবি, আমি চলে যাই ভাবি। দেখেন অনেকক্ষণ এসে বাড়িতে হনো যায় না, এই লাগেজটা রাখেন, রাখা দেন, আমি যাইগা। যাবো দাঁড়া ভাই। এই ভাই আপনি কি বলতেছেন এগুলা? 2 লাখ টাকা মানে 2 লাখ টাকা আমি কই থেকে দিব? ও আজকে 4-5 মাস ধরে কোনো টাকা পয়সা দেয় না, বাড়িতে কোনো খোঁজ খবরই ছিল না। আমি কই পাবো এই 2 লাখ টাকা? আপনিই বলেন। আর তাছাড়া ও তো আমারে চিনতেই পারতেছে না, তাহলে আমি কিসের জন্য টাকা পয়সা দিব? ও যদি সুস্থ থাকতো তা না হয় কথা ছিল। এই আপনারা কে বলছে ওর এই বাড়িতে নিয়ে আসতে? আপনি ওরে পাগলা গাড়িতে রেখে আসতে পারলেন না? ও তো পাগল হয়ে গেছে, ও বাড়িতে রেখে কি আমরা বিপদে পড়ব নাকি? ও যদি পাগলা গাড়িতে থাকে তাহলেই ভালো হইব, সুস্থ হয়ে যাইব। দেখেন ভাই আমি কোনো টাকা পয়সা দিতে পারব না, আপনি ওরা নিয়ে যান। ভাবি এটা আপনি কি কইতাছেন? তাহলে আপনি টাকা পয়সা দিতে পারবেন না? আমার 2 লাখ টাকার তাহলে কি হইব? ছোট বোন, ও তো তোমার ছোটবেলা থেকে মানুষ করছে, তুমি তো ওর নিজের আপন বোন, তাই না? টাকাটা তুমি দাও না বোন, তুমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। তুমি চাইলেই পারবা, তুমি চাইলে সব কিছু সম্ভব। তোমারই তো আপন ভাই, ভাই বড় ধন, রক্তের বাঁধন। তুমি রাইখা দাও বোন, আমার টাকাটা দাও, আমি যাইগা। আরে ভাই আপনি এসব কি কইতাছেন? আমি টাকা দিব? আমি টাকা কই পাবো? তারপর আবার 2 লক্ষ টাকা। ঠিক আছে মানলাম, ওর ছোট বোন আমি, এত বছর আমার অনেক কিছু দিছে, কিন্তু কিন্তু আমি তো এটাই বুঝতেছি না আপনি কেন ওর পক্ষ নিয়ে আমার সাথে পেশাল পারতেছেন। আর তাছাড়া ও তো পাগল হয়ে গেছে, চিনে না বুইনেরে ভাবি কইতাছে। তাছাড়া ওর শরীরে যে গন্ধ, মনে হচ্ছে ওর সব পায়খানা দিয়ে একে সব বাই খেলাইছে। শোনো একটা কথা কই, আমার এখনো বিয়ে হয় নাই, সামনে বিয়ের সাথে হইব। যদি আমার শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে এরকম করে তাহলে আমার বিয়ের সাথে কিচ্ছু হইব না। তাছাড়া আপনার কাজ করেন, ওরে না পাগলা গাড়িতে নিয়ে রেখে আসেন, যদি খরচ পাতি কিচ্ছু লাগে সেটা দিব, কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। আপনি নিয়ে যান তো তাড়াতাড়ি যান। কি কইতাছো বোন? তাহলে তুমি টাকা পয়সা দিতে পারবা না? তোমার আপন ভাই, তুমি টাকা পয়সা দিতে পারবে না? এটা কোনো কথা কইলা? আচ্ছা মা, ওই মা আপনার মাইয়া তো অবুঝ, ওই মেয়ে মানুষ, অত কিছু বুঝে না, কিন্তু আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার তো জ্ঞান বুদ্ধি আছে। আপনি একটু আপনার মাইয়ারে বইলে অথবা নিজের কাছ থেকে রাইখে, আপনার আরেকটা মাইয়া আছে, দুজনে মিললে টাকাটার ব্যবস্থা করে দেন না। আমিও তো গরিব মানুষ, আমার পেটে লাচ্ছি দিয়ে কি লাভ কর? ভাবি 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 সব ভাবি সব ভাবি, টাকাটার ব্যবস্থা করে দেন না মামিমা। আমি টাকাটা নিয়ে যাইগা, ওই তো আপনার সন্তানের মতন, তাই না? আপনার মেয়ের জায়গায় যদি ও আপনার পোলা হইতো তাহলে তো আপনার একটু দয়া হইতো, তাই না? রাইখা দেন, মনে করেন যে ওই আপনার পোলা। দেন না মামিমা, একটু ব্যবস্থা করেন। হয়তো জীবনে আপনাকে মেলা কিছু করছে, আপনার কানের দুলগুলাও তো আমার সামনেই বানাই দিল, বলে আমার শাশুড়ি দিমু, ও আমার মায়ের মতো। এই যে আপুর কানের গলার চেনটাও তো দিছে, কিছু একটা ব্যবস্থা করেন। বাদ যাবো ভাই, যাবো। বাবা তুমি এটা কি কইতেছ? জামাই কোনোদিন কি পোলা হয়? জামাই ওই জামাই কোনোদিনও পোলাইতে পারে না। আর এটা কি লই আইছ পাগলা? এই পাগলা হন কি করবো? ঠিক আছে বুঝলাম, আঙ্গ অনেক করছে, আমার কানের গলা রাতের সব কিছু দিছে, কিন্তু এক সময় দিছে, কিন্তু ওখান তো 5-6 মাস কোনো খবরই নাই। হ্যাঁ অল্লিকে কি আমার এই মেয়ের জীবন নষ্ট করুম? আর ওই তো নতুন বিয়ে হয়েছে, ওই কই থেকে টাকা দিব? হ্যাঁ কোনো পারবো না। আর শোনো
এই পাগল আনতে তাতে সরাও, যে পোষা দুর্গন্ধ বাড়িতেছে তুমি পাগলা কারাতে নিয়ে যাও। আর এই পাগল লাগে আমার মায়ের জীবন নষ্ট করুন নাকি? আমার মায়ের দরকার পড়বে আরেক জায়গায় বিয়ে দেব বালা পোলা দেখে। এই পাগল এখনই সরাও, গন্ধ টিহাই যাইতেছে না। হ ভাই, মাই তো ঠিক কথাই কইছে, আপনি নিয়ে যান তাড়াতাড়ি। ও তাহলে আপনারা কেউ কিছু করতে পারবেন না? দেখেন ভাই, আপনি এত কথা কেন বলতেছেন? আপনি জনে জনে ধরে ধরে টাকা চাইতেছেন। দেখেন, ও এখন আমাদের কাছে মৃতই ধরা চলে আর কি, কারণ 6 মাস কোনো খোঁজ খবর ছিল না, তাও যাও আইছে, পাগলের বেশি আইছে, ওর গা দিয়ে পচা দুর্গন্ধ। এখন ও যদি আমাদের সাথে থাকে, আমাদের জীবনটাই তো নষ্ট করে দিব। আমরা চাই না ভাই, আপনি ওরা নিয়ে যান, জেনে খুশি সেনে থুইয়া দেন বা পাগলেরাও তো দেন, কিন্তু আমরা রাখতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। আপনি নিয়ে যান ভাই, আমি দুহাই লাগে নিয়ে যান আপনি এই জায়গা থেকে। ও মা, কি ব্যাপার? তোমার মার্কেটে যাওয়ার কথা, তোমরা মার্কেটে যাওনি? থাম ভাই থাম। কাকা আইছেন আপনি? আসলে মার্কেটে যাইবো কেমনে? এই যে আপনার পোলা আরিফ কাকা। আরে এটা আমার পোলা আরিফ। আমার পোলা আরিফ তো আরিফের চেহারা এরম লাগতেছে কেন লেগে বাবা? আমার আরিফ ভাই ভাই ভাই, আমার পোলার এরকম হইলো কে লেগে? আমি তো কোনো পাপ করি নাই, আমার এত সুন্দর পোলা এই কি হাল হয়েছে? না, আমার পোলার কি হয়েছে তুমি সত্য করে কও বাবা, কি অবস্থা, কি হয়েছে? ভাই ভাই কাকা ওর কি হয়েছে আমি কইতে পারবো না। ওই 6 মাস আগে দেশে আইছে, এয়ারপোর্টের মধ্যে আটকা ছিল। এই অবস্থায় আমি দেখলাম এয়ারপোর্টের এক কোনায় বসে আছে, রুটি খাইতেছে। কি যে অবস্থা, ওর জামা কাপড়ের অবস্থাও খারাপ ছিল। পরে আমি ওরে বাড়ি নিয়ে আসতে লাগলাম, ওইখানকার কাস্টম পুলিশ আমারে কইলো যে এই লাগেজ সহ ওরে নিয়ে আসছে নাকি মোটামুটি 2 লক্ষ টাকা আমার দিতে হইব। পরে আমি নিজের থেকে 2 লক্ষ টাকা দিয়ে ওরে নিয়ে আসি কাকা। এই যে ওর অবস্থা কাকা, আমার টাকাটা ওনারা কেউ দিতে পারবো না। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম, ওনারা বলতেছে দিতে পারবো না, ওনারা নিবে না। আমি সেজন্যই কি করবো আর। নয়ন, তুমি হ্যাগো কথা বাদ দাও। হেরা খাইছে দাইছে সব কিছু করছে আমার পোলার টাকা, কিন্তু ওখানে সবাই অস্বীকার যাইতেছে। কিন্তু না, আমি তো বাপ, আমার পোলা না, আমার পোলা কাটনি করে এত টাকা প্রবাসে পয়সা টাকা দিছে, আমি খাইছি, সবাই খাইছে, আমি সবাই অস্বীকার করতেছে। কিন্তু আমি তো বাপ, আমি তো অস্বীকার করতে পারবো না। আমার পোলাটার এই হাল দেখে আমার জীবনে আমার এত বড় দুঃখ কষ্ট আমি কোনোদিন পাই নাই। নয়ন, তোমারে আমি অনেক ধন্যবাদ দিতেছি নয়ন, যে তুমি আমার পোলাটারে এই এয়ারপোর্টে দেখে, অন্য মানুষ তো ফালাই দিয়ে আসতো, অথচ তুমি তোমার টাকা দিয়ে আমার পোলারে তুমি সাথে করে লইছো বাবা। আমি তোমার ঋণ শোধ করবার পারুম না বাবা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাবা। তুমি চিন্তা করো না, 2 লক্ষ টাকা দিছো না? আরে টাকা না থাকলে কি হয়েছে? কিছু না থাকলে আমার শরীরে রক্ত তো আছে, প্রয়োজন হলে আমি রক্ত বেচা আমি আমার এই পোলার ঋণ শোধ করে দেবো বাবা। আমি পোলার ঋণ শোধ করে দেবো, নাহলে পোলাটা তো আমার, আমি তো অস্বীকার করতে পারি না বাবা। তুমি দাঁড়াও বাবা, আমি ওখানে আইতাছি। দাঁড়াও বাবা, তোমার কোথাও জান লাগবো না। তোমার পোলা সুস্থ আছে, তোমার পোলা পাগল হয় নাই বাবা। হ্যাঁ বাবা রে, নয়ন দেখছো আমার পোলা আরিফের কিচ্ছু হয় নাই, আমার বাবা, পোলা সুস্থ আছে। তোমার পোলার কিচ্ছু হয় নাই বাবা। তোমার পোলা যা শুধু খালি একটু অভিনয় করছে মানুষগুলো চিনার জন্য বাবা। আমি তোমার পোলা না বাবা। আরে আমি কি তোমারে কম ভালোবাসি না? এই যে কি রে ডাইনি মহিলা, হ্যাঁ কি বললি? আমি পাগল? আমার পাগলা গারা তো থোয়াশাল লাগবো না? আরে তো গো জন্য আমি কি করি নাই বল? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আরে মাথার ঘাম পায়ে ফেলছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছি। কেউ কখনো বলিস নাই যে তুমি কি করতেছো, খালি ফোন দেয়া বলছস টাকা দাও টাকা দাও টাকা দাও, ফোন দাও। কই আমি তো কোনোদিন না করি নাই তো গো, তোরা যা যা চাইছস তাই তাই দিছি। আর আজকে তার প্রতিদান এইভাবে দিলা বন্ধু, এইভাবে প্রতিদান দিল। আমার বুকটা ফাটে যাচ্ছে রে। এই যে শালিকা, হা হা, এই যে সুন্দর একটা সেন পরে আসো না, এই যে পাগলের টাকার সেন,
সেই সেন্টারে গলায় দিয়ে আসো না, তোমার লজ্জা করে না? কই আমারে 2 লক্ষ টাকার জন্য তোমরা এই বাড়িতে জায়গা দিলা না, আমারে বলতেছো কি পাগলা করে তো থুয়ে আসো, আমার গা দিয়ে গন্ধ বেরোইছে না? আর এই যে ডাইনি কুটনি কান লাগেনি কথাই আছে না, আরে নিজের মা কখনো পর হয় না, নিজের মা বাপই আসল মা বাপ। মা বাপের উপরে পৃথিবীতে আর কেউ আপন নাই, সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। হ্যাঁ, আমার টাকায় চলোস, আমার টাকায় খাস, আমার টাকায় পড়িস, আর আমারে অস্বীকার করলি। বাহ, আজকে যদি এটা তোরা না করতি না, তাহলে যে মুখোশধারী চেহারাগুলো আমি খুঁজে বের করতে পারতাম না। আর এই যে কি আদরের ছোট শালিকা, তুমি আমগো বাড়িতে আসো না, ভাবছিলাম তোমাগো বিয়া দিমু আইসা বিদেশ থাইকা, কিন্তু না, সেই মুখটা তোমরা রাখো নাই। আজকে দিনের মধ্যে সব আমার বাড়ি থেকে বের হয়ে যাইবা। আর এই যে বউ, তোমারে কইতাছি, তুমি আমার যে টাকা পয়সা নিছো না, প্রত্যেকটা টাকা পয়সার পাই টু পাই হিসাব দিয়ে এই বাড়ি থেকে বের হইবা। আর তোরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তোগো মুখ আমি আর 1 সেকেন্ড দেখতে চাই না। নয়ন, তুই ঠিকই কইছিলি ভাই, যে তুই যে এত টাকা পয়সা বিদেশ থেকে কামাই করা দিস, তুই একটু পরীক্ষা কর। আজকে তুই না থাকলে ভাই আমি এগো চিনতে পারতাম না ভাই, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। বাবা, বাবা তুমি আমারে মাফ করে দিও বাবা, তো তোমার বিদেশ থাকতে আমি কোনো খোঁজ খবর নেই। বাবা তুই এইরকম ভয় আমারে কোনোদিন দেখাবি না বাবা, তোর চাইতে দামি জিনিস পৃথিবীতে আর আমার কিছু নেই। আরে আরে তুমি মানে চুপ কর তুই, তোর এই হাত দিয়ে আমার কাছে মাপ চাবি না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, বেরো বেরো, এই কি দেখছো, বেরো বেরো, এই বেরো, বেরো বেরো। আমগো কাছে এসে মাপ চাইতে না, জীবনটা একদম তেরো তো না করে দিছে।